অনেকগুলা সংবাদ, কোনটা রেখে কোনটা শেয়ার করব আসলে বুঝতে পারছি না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। অনেক বড় ভাষণ, পুরোটা শোনার মতো রুচি আমার হয় নাই। একটা বিষয় শুনলাম, তিনি বলেছেন জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। যেই গণভোট নিয়ে জামায়াত এবং এনসিপি অনেকটা পাগল প্রায়। ইউনূস সেখানে একটা চক্রান্ত জুড়ে দিয়েছে যে গণভোটে 4টা বিষয় উল্লেখিত থাকবে, সেইটা পরে হা এবং না ভোটে জনগণকে দিতে হবে। এখন বাংলাদেশের 25 থেকে 30% মানুষ নিরক্ষর, অক্ষর জ্ঞানহীন। তারা কি এগুলা পড়তে পারবে? সেই 4টা বিষয় আসলে কি? এর মাধ্যমে বিএনপিকে আরো একটা মূলার জুস খাইয়ে দেওয়া হলো কিনা সেটা আপনারা পরবর্তীতে অবশ্যই বিবেচনা করবেন। ভাষণে কি বলেছে না বলেছে এগুলা নিয়ে আসলে বেশি কিছু না বলি, তবে এইটা ডক্টর ইউনূসের শেষ ভাষণ। জাতির উদ্দেশ্যে এই ভাষণেই ডক্টর ইউনূসের সমাপ্তি হলো এবং ইউনূস এখন ক্ষমতার যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের শেষ পৃষ্ঠায় আছে। এই পৃষ্ঠা যে কোনো সময় শেষ হয়ে যাবে, এইটুক নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি। আজকে সারা বাংলাদেশে লকডাউন কর্মসূচি পালিত হয়েছে। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র ঢাকাকে লকডাউন কর্মসূচি পালন করার জন্য নির্দেশনা দিয়েছিলেন, কিন্তু সারা বাংলাদেশের মানুষ একযোগে সমর্থন দিয়ে সারা বাংলাদেশ ব্যাপী লকডাউন কর্মসূচি পালন করেছে। ঢাকা শহরের সব থেকে ব্যস্ততম যে এলাকা গুলিস্তান, গুলিস্তানের চিত্রটা আপনারা দেখেন। এই গুলিস্তানের চিত্র দেখার পর ঢাকা শহরের অন্য কোনো চিত্র আমার মনে হয় না দেখতে হবে, কারণ গুলিস্তান নগরীর সব থেকে ব্যস্ততম একটা জায়গা। পুরো ফাঁকা, শুনশান নীরবতা, রাস্তায় গাড়ি নাই। কিন্তু এই যে সর্বাত্মক লকডাউন বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকার শ্রমজীবী মানুষরা পালন করছে, এর মধ্যে জুলাই জঙ্গি উত্থানের সেই জঙ্গিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে এবং একাধিক গণমাধ্যমও দেখলাম নিউজ করেছে লকডাউন ডেকে আওয়ামী লীগ লাপাত্তা, আওয়ামী লীগ হারিয়ে গেছে, পালিয়ে গেছে। সেই অশিক্ষিত বর্বরের বাচ্চাদের জন্য আমার বলতে হয় লকডাউনের অর্থ কি, লকডাউন যে শব্দটা এটার অর্থ কি। আমি এআই কে জিজ্ঞাসা করলাম লকডাউনের অর্থটা আসলে কি, কয়েকটা উত্তর দিল। গৃহবন্দী, বন্দি দশা অবস্থায়, অবরুদ্ধ অবস্থা। তাহলে যদি ঘরবন্দি হয় লকডাউনের মানে, আমি ধরে নিলাম অবরুদ্ধ অবস্থা। অবরুদ্ধ অবস্থায় কি মানুষ রাস্তায় নেমে মিছিল করবে? তার মানে অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি, জামায়াত এবং তাদের সমমনা যারা আছে, তারা কি ভেবেছিল আওয়ামী লীগ রাস্তায় নেমে মারপিট করবে, ওদের মতো আগুন সন্ত্রাস করবে, ওদের মতো বাসে পেট্রোল বোমা হামলা করবে, ওদের মতো জনগণের যে মৌলিক অধিকার সেগুলোকে খর্ব করবে? আওয়ামী লীগ তো ওই প্রতিহিংসা রাজনীতি করে না। জনগণের জীবনে নিরাপত্তা বিঘ্নিত করে, জনগণকে বিপদের মুখে ঠেলে দিয়ে রাজনীতি করে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হওয়ার মতো সম্ভাবনা আমি কখন অন্তত পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দেখি নাই, এবং তারা এটা প্রত্যাশাও করে না। তারা সবসময় চায় দেশ শান্তিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাক, দেশ একটা স্থিতিশীল অবস্থায় ফিরে আসুক। আজকে লকডাউনকে কেন্দ্র করে দুইটা ছবি আমার মনে দাগ কেটেছে। ধানমন্ডি 32, বাংলাদেশের সূতিকাগার। বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল ধানমন্ডি 32-এর মধ্য দিয়ে। সেইখানে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। একটা ক্লাস 8-এর শিক্ষার্থী ধানমন্ডি 32-এ ঘুরতে এসেছিল, পুরা ভাঙা বাড়ির দুটো ইট সে তার ব্যাগে ঢুকিয়েছিল, ইটের টুকরো। সেই ক্লাস 8-এর ছেলেটার শখ বিভিন্ন ঐতিহাসিক প্রত্নতান্ত্রিক যে নিদর্শনগুলো আছে দেশের বিভিন্ন প্রান্তে, সেগুলো সংগ্রহ করা। সেই অংশ বিশেষেই সে ধানমন্ডি 32-এর দুটো ইটের টুকরা তার ব্যাগে ঢুকিয়েছিল এবং তার ব্যাগে দুটো মুক্তিযুদ্ধের বই পাওয়া গিয়েছে, যার কারণে এই অন্তর্বর্তী সরকারের অবৈধ পুলিশ প্রশাসন সেই ছেলেকে গ্রেফতার করে নিয়ে গেছে। সেই ছেলেটা গ্রেফতার হওয়ার পর গাড়িতে বসে যে ভি চিহ্ন দিয়ে যে সে বিজয়ের চিহ্ন আঁকতেছে আপনারা দেখতে পাচ্ছেন। এই তরুণদেরকে কি রুখে দেওয়ার সাধ্য ইউনূস প্রশাসনের আছে? আজকে ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার সাথে সারা দেশের বিভিন্ন জেলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গাড়ি ঘোড়া চলাচল বন্ধ আছে, বাস, ট্রাক সবকিছু বন্ধ, ট্রেন চলাচল বন্ধ, শুধুমাত্র বিমানের ফ্লাইট সম্ভবত চালু আছে বাংলাদেশে, গোপালগঞ্জে সম্ভবত। ছবিটা দেখতে পাচ্ছেন, দুইটা ছেলে, এরাই কিন্তু আগামী দিনে জয় বাংলার প্রজন্ম। তাদের সিনিয়রদের সাথে একাত্মতা পোষণ করে এসে দেখেন রাস্তায় হাতে লাঠি, সামনে যে কি বলে কৃষকদের কিছু একটা, যাই হোক নামটা আমি জানি না, নিয়ে দাঁড়িয়ে আছে। এই প্রজন্মকে রুখে দেওয়ার সাধ্য ইউনূস কেন, অন্য কোনো শক্তির আছে? এটা হচ্ছে আদর্শিক প্রজন্ম, এটা হচ্ছে আদর্শিক শিক্ষার বহিঃপ্রকাশ। সজীব ওয়াজেদ জয়, উনার একটা বক্তব্যে
সারা দিয়ে সারা বাংলাদেশের মানুষ লকডাউন কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বক্তব্যে শুধু বলেছেন লকডাউন কর্মসূচিকে আপনারা সফল করেন। আপনারা একবার ভাবেন তো, শেখ হাসিনা এবং তরুণ প্রজন্মের সব থেকে জনপ্রিয় নেতা সজীব ওয়াজেদ জয় তারা যদি একবার ঘোষণা করে মার্চ টু যমুনা কিংবা ঘেরাও করো যমুনা, কি হবে? আপনাদেরকে একটা কথা বলেছিলাম গতকাল রাতে, সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকায় থাকবে। আপনারা কি সারাদিন দেখেছেন কোথাও সেনাবাহিনীর সাথে কোনো দ্বন্দ্ব কারো হয়েছে? সেনাবাহিনী কিন্তু ছিল। পুলিশের অতি উৎসাহী যারা আছে এরা এগুলা করবেই, এগুলা আসলে জামাত বিএনপি মতাদর্শের যারা আছে তারা করবেই। আজকে সারাদিন লকডাউন কর্মসূচিতে যখন আওয়ামী লীগ কোথাও কোনো নৈরাজ্য সৃষ্টি করে নাই, তখন এই ইনকিলাব মঞ্চের হাদি তার নেতৃত্বে আবারও গুলিস্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, ভাঙচুর করেছে। একটা ভবনকে তারা এত ভয় পায়, দুবার জ্বালিয়েছে, পুড়িয়েছে। পুনরায় আজকে আবারও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়কে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, ভেঙে ফেলেছে উসমান হাদির নেতৃত্বে একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী। উসমান হাদির 14 পুরুষের উপর যে খড়গটা নেমে আসবে ভবিষ্যতে, এটা কি উসমান হাদি সামাল দিতে পারবে? শুধুমাত্র এক উসমান হাদির জন্য তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, নিকটাত্মীয়, বন্ধু বান্ধব, পাড়াপড়শি প্রত্যেককেই সর্বোচ্চ ভোগ দিতে হবে। আমি আবারও বলে গেলাম, সর্বোচ্চ ভোগ দিতে হবে। আওয়ামী লীগের শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা কোনো বিশৃঙ্খলা করে নাই, কিন্তু অতি উৎসাহী হয়ে আবারও পুনরায় আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়ে যেই অন্যায় হাদি করেছে, এই অন্যায়ের কোনো মাফ হাদি পাবে না, কখনোই পাবে না। অনেকের আমলনামা লেখা আছে, যারা যা করছে প্রত্যেকটা ফিডব্যাক কিন্তু সময় মতো পেয়ে যাবেন। এত লাফালাফি ভালো না। আনন্দবাজার পত্রিকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, ওইটা নিয়ে রাতে কথা বলবো। এদিকে দেশে ষড়যন্ত্র চলতেছে, কিন্তু দেশের মানুষ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে সফল করতেছে। ওদিকে বিশ্ব মিডিয়া শেখ হাসিনাকে নিয়ে হই হই রই রই একটা কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। আপনারা বুঝতে পারছেন সামথিং হ্যাপেনিং। আবারও বলি আমি, এইটা জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনূসের শেষ ভাষণ। এইটুকু আপনারা মাথায় রাখবেন। ভালো থাকবেন, পারলে শেয়ার করবেন। ধন্যবাদ।